এই যে গাইস দেখো, আজকে আমি মাছের ঝোল রান্না করব। মাছটা ধুয়ে নিলাম ভালো করে, এবার নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। হলুদ দিলাম, নুন দিলাম, এবার ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি এবার কড়াইটা বসিয়ে দেব। দেখো তোমরা মাছগুলো কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে গরম হয়ে গেছে তেলটা, এবারে আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে দেব কড়াইয়ে। একটা একটা করে দেব। দেখো মাছগুলো কি কড়াইটা তেলটাও খুব সুন্দর তেতেছে। এই যে মাছটা এপিঠ ভাজা হয়ে গেছে, ওপিঠ করে দেব। এপিঠ ওপিঠ করে মাছটা আমি এবার খুব বেশি কড়া ভাজবো না। এই যে মাছ ভাজা হয়ে গেছে, সব তুলে নিলাম। এবার আমি একটুখানি পাঁচফোড়ন দেব। তারপরে এবার পেঁয়াজ কাটা আছে সেটা দিয়ে দেব। এটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে, এরপরে দেখো ব্রাউন কালারের হয়ে গেছে, টমেটোটা দিয়ে দেব। তারপরে আরেকটু নাড়াচাড়া করে লঙ্কাটা দিয়ে দেব, চেরা লঙ্কাটা। এবার আমি দিয়ে দেব জিরা আদা বাটাটা আছে, এটা দিয়ে দেব। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে এবার আমি প্রথমে নুন দেব, তারপরে একটু হলুদ দেব, তারপরে একটু লঙ্কা গুঁড়ো দেব, সামান্য পরিমাণে একটু জল দেব, দিয়ে আরেকটু নাড়াচাড়া করব আমি। দেখো তারপরে মশলাটা কেমন নাড়াচাড়া করতে করতে হালকা তেল বেরিয়ে আসবে। তারপরে আমি আবার জল দেব। জল দিয়ে দিলাম। এবার একটু ফুটবে। এই যে ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। ব্যাস একটু ফুটবে, ফুটলেই নামিয়ে দেব। এই যে ব্যাস আমার মাছ রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম, এবার বাটিতে ঢেলে নিলাম। এইবার চলো আমরা লাঞ্চে চলে যাই এবারে। দেখো এখানে মাছ ভাজাও রয়েছে পাশের বাটিতে। দেখো এবার পুরো লাঞ্চের টেবিলে চলে এসো। এই যে বন্ধুরা দেখো লাঞ্চ, তাহলে এবার দিয়ে দিই একটু সবাইকে। এবার আমিও একটু লাঞ্চ করে নিই, তোমরাও লাঞ্চ করে নাও। ওকে, টাটা বন্ধুরা, খেয়ে নিই তাহলে আমি এখন। আবার পরের ভিডিওতে